হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভিউয়ার্স, একটু লেট হলো, যাচ্ছি বাণিজ্য মেলায়। সো বাণিজ্য মেলায় যেতে আমাদের যে প্রধান সড়ক ঢাকা কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচল কাঞ্চন ব্রিজ পর্যন্ত যেই 300 ফিট এক্সপ্রেসওয়ে নির্মাণ হচ্ছে, সেই প্রকল্প ধরে আমি আজকে যাব বাণিজ্য মেলায়। সো যাওয়ার পথে আমি যেহেতু বাইকে করে গিয়েছি, বাইক থেকে আমি যতটুকু ফুটেজ কালেক্ট করতে পেরেছি সেটা আমি আপনাদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করব। সো আমরা আজকে আপনাদের দেখাবো বর্তমান 300 ফিট ধরে বাণিজ্য মেলার যে রাস্তার বর্তমান কন্ডিশন বা 300 ফিট যে এক্সপ্রেসওয়ে হচ্ছে সেই প্রকল্পের সম্পর্কে কিছু ইনফরমেশন। তো চলুন আমরা যাই এবং দেখি এবং কিছু ইনফরমেশন জানি। আমরা এখন অবস্থান করছি হলো ঢাকা কুড়িল বাস স্ট্যান্ড, যেটা বিআরটিসি বাস স্ট্যান্ড নামে পরিচিত। এখান থেকে আপনাদেরকে যেতে হবে কুড়িল হয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বা কাঞ্চন ব্রিজ পর্যন্ত। মিনিট পর ছাড়ে বাস, 10 মিনিট হবে। 10 মিনিট। কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচল অংশের যেই অত্যাধুনিক হাইওয়ে নির্মাণ হচ্ছে তার কাজের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আর খুব আধুনিক সম্মত রাস্তা হবে আশা করছি আমরা, ইনশাআল্লাহ। তো যখন আসলে 300 ফিটটা হয়েছিল তখন প্রচুর পর্যটক, প্রচুর মানুষ এখানে ঘুরতে আসতো। অত্যাধুনিক এই এক্সপ্রেসওয়েতে থাকছে না কোনো ধরনের স্টপ পয়েন্ট, থাকবে না কোনো ধরনের সিগন্যালিং লাইট কিংবা কোনো ধরনের প্রতিবন্ধকতা। ছোট বড় মাঝারি সব ধরনের যানবাহন ছুটে চলবে তার আপন গতিতে। কারো সঙ্গে কারো কোনো কন্টেস্ট হওয়ার সুযোগ নেই এই এক্সপ্রেসওয়েতে। এই নির্মাণ কাজ শেষ হলে একটি গাড়ি 6 থেকে 7 মিনিটেই বাধাহীন পার হতে পারবে প্রায় 12 কিলোমিটারের এই পথ। রাজধানীর কুড়িল ফ্লাইওভার পয়েন্ট থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রায় 12.5 কিলোমিটার দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। বলা হচ্ছে এটি হবে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এক্সপ্রেসওয়ে। এই প্রকল্পের ব্যয়ও আকাশচুম্বী, প্রায় 14,000 কোটি টাকা এর নির্মাণ ব্যয়। 14,000 কোটি টাকার এই প্রকল্পে কাজ করছে প্রায় 4,000-এর চেয়েও বেশি কর্মী, যারা দিনরাত পরিশ্রম করে তৈরি করছে আমাদের জন্য পূর্বাচল এক্সপ্রেসওয়ে, যা ভবিষ্যতের জন্য যোগাযোগের ক্ষেত্রে বড় একটা মাইলফলক সৃষ্টি করবে ইনশাআল্লাহ। আমরা এখন অবস্থান করছি কাঞ্চন ব্রিজের ঠিক আগে, হাতের বাম পাশে, যেটা ঢাকা থেকে গাজীপুরের দিকে গিয়েছে। অ্যান্ড সেখানে আপনার এখন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022-এর স্থায়ী যেই প্ল্যাটফর্ম সেটা। সো এই রাস্তা দিয়ে আপনারা যারা বাণিজ্য মেলা যেতে চান বা আপনারা গাজীপুর যেতে চান, এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে। সো আমরা এখন যাচ্ছি হলো বাণিজ্য মেলার দিকে। দেখতে দেখতে এবং কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে এসেছি বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে, যে হচ্ছে 2022 সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে শুরু করে এখন এটাই হলো বাণিজ্য মেলার স্থায়ী প্ল্যাটফর্ম। সো এটা আমি আজকে এখন ঘুরে ঘুরে দেখব, যদি যে সম্ভব হয় আপনাদেরকেও দেখাবো। সো আশা করি আমার ইনফরমেশনগুলো এবং আমার ভিডিও ক্লিপগুলো আপনাদের ভালো লেগেছে। আর ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই বলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কত করে ভাইয়া? 40 কয়টা? একটা। থ্যাংক ইউ। গেটটা একটু ব্লক করে না প্লিজ।